কথা আপনাদের জানাচ্ছি, যেটা না জানলে আপনারা হয়তো সতর্ক হতে পারবেন না। সেটা হলো মায়ানমার বিষয় করিডোর নিয়ে নানান ধরনের আলোচনা আমরা শুনেছি। মার্কিন যুক্তরাষ্ট্র সাথে অনেক আলোচনা হয়েছে, অনেক আলাপ আলোচনা হয়েছে, কখনো করিডোর, কখনো মানবিক চ্যানেল, কত কিছু আমরা শুনেছি। এর কোনো ইয়ত্তা নাই, সেই কিন্তু এখনো শেষ হয় নাই, সেটা কিন্তু চলছেই। কারণ কয়েকদিন আগে, ঈদের আগে যে ডক্টর ইউনূস সাহেব বক্তব্য রাখলেন, সেই বক্তব্যে পরিষ্কার বলা হয়েছে যে এটা এখনো শেষ হয়নি, বোঝাও গেছে। তো এখনো করিডোর নিয়ে নানান ধরনের আলাপ চলছে। মানবিক করিডোর, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে, আমাদের নিরাপত্তা ব্যবস্থা আবার আসছে, এরকম কিন্তু চলছেই। এরই ভিতরে দৈনিক কালের কণ্ঠ একটি সংবাদ প্রকাশ করে। কালের কণ্ঠ সেই সংবাদে জানায়, সীমান্ত দিয়ে, মায়ানমার বাংলাদেশ সীমান্ত দিয়ে ব্যাপক হারে অস্ত্র গোলাবারুদ আসছে বাংলাদেশে। এসব অস্ত্রের মধ্যে ভারী অস্ত্রশস্ত্র AK-47 থেকে শুরু করে AK-47 7.62 রাইফেল এবং মেশিন গান, স্ট্যান্ড গান, এগুলো সহ আসছে। এমনকি রকেট ল্যান্সার, হ্যান্ড গ্রেনেড পর্যন্ত আসছে। আর এনে তারা টেকনাফের যে রোহিঙ্গা ক্যাম্প আছে, রোহিঙ্গা ক্যাম্পের অদূরে পাহাড়ের একটি জায়গায় মজুত করছে, এবং সেই জায়গা থেকে এগুলো পৌঁছে যাচ্ছে বাংলাদেশের সন্ত্রাসীদের হাতে।